চলো বন্ধুরা, আজকে আমরা কিছু গিফটস নিতে চলে যাই আমাদের ক্যাম্পাসে। তো প্রথমেই আমাদের চলে যেতে হবে আমার ক্যাম্পাসে। ওহো, কোন মাছের বাজারে চলে আসলাম ভাই। ক্যাম্পাসে যাওয়ার সাথে সাথে বন্ধু আমাকে বলে, তাড়াতাড়ি এখানে আয় বন্ধু, এখানে অনেক সুন্দর সুন্দর গিফটস দিচ্ছে, কিন্তু গিফটস নেওয়ার জন্য তোকে ভাগ্যের চাকা ঘোরাতে হবে। আমার তো শুনেই মাথায় হাত, কারণ আমার ভাগ্যের চাকা কখনোই ঘুরে না। আমার ভাগ্যের চাকা আরো এক যুগ আগে স্টপ হয়ে রয়ে গিয়েছে, যেটা এদিকেও নড়ে না ওদিকেও নড়ে না। বিশ্বাস না হলে তোমরা এই যে নিজেরাই দেখো। থ্যাংক ইউ। মানে আমার কপালে কোনো গিফটই নেই, কিন্তু এখানে একটা চমক রয়েছে। মাঝে মাঝে খারাপ থেকেও যে ভালো কিছু হয়, এটাই তার প্রমাণ। খেলতে যাওয়ার আগে সবার আগে আমার চোখ পড়েছিল এই যে এটার উপরে, কারণ আমার সব থেকে এটা পছন্দ হয়েছিল এবং আমি ভাবছিলাম কিভাবে এটা পাওয়া যাবে। যাদের সেই চাকাতে সুন্দর সুন্দর লেখা উঠেছিল তারা ভালো কিছু না কিছু পেয়েছিল, কিন্তু আমার তো ভালো কিছু দরকার ছিল না, আমার এটাই দরকার ছিল। সেই ভাগ্যের চাকায় আমার কিছুই ওঠেনি, কিন্তু আমি যেটা চেয়েছিলাম আমি সেটাই পেয়েছি। এই জন্যই আমি বলবো, খারাপ থেকে যদি ভালো কিছু হয় তাহলে খারাপই ভালো। যাই হোক, আমাদের সাথে একজন ভাইয়া ছিল যিনি কিনা এই সাবানটা পেয়েছিল। আসলে আমাদের ভার্সিটিতে বিভিন্ন কোম্পানির বুথ বসেছিল এবং এই যে আমাদের বড় বড় ভাইয়ারা আপুরা এখানে সিভি দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিল। আমার এখনো সিভি দেওয়ার সময় হয়নি, যখন আমি সিভি দিতে যাব তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাব, চিন্তা করো না তোমরা। এখন আপাতত গেমস খেলার সময়, তো গেমসই খেলি। আমার কিন্তু ক্লাস ছিল সেই বিকালে, কিন্তু আমি সেই সকাল সকাল গিয়ে বসেছিলাম আর টাইম পাস করছিলাম আর গেমস খেলছিলাম। আর আমার বন্ধু এখানে গিফট পেয়ে মহা খুশি, সে ছবি তুলতে তুলতেই পাগল হয়ে যাচ্ছে। বন্ধুকে নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার পেজেই আছে। যাই হোক, বন্ধু আমাকে এই লেবুর পানিটা কিনে খাওয়ালো। লেবু পানির রিভিউ কিন্তু খুব তাড়াতাড়ি আমার পেজে চলে আসবে, দেখতে হলে অবশ্যই আমার পেজে চোখ রেখো। যাই হোক, আমার ক্লাসের টাইম হয়ে গিয়েছে, আমি ক্লাস করতে চলে যাই। ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা এবং আমি বাসে উঠে গিয়েছি, কিন্তু আমার তো কপাল পোড়া। বাসে উঠে কিছু দূর যেতে না যেতেই বাস গিয়েছে নষ্ট হয়েছে। আমাদের কেমন মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। মানে এক ভার্সিটি যেতে কত কাহিনীর যে সম্মুখীন হতে হয়, পুরাটা নিয়ে একটা নাটক বানায় ফেলা যাবে। যাই হোক, এখন আমার কাজ শেষ হয়নি, গিয়ে আবার আমার স্টুডেন্টকে পড়াতে হবে। মানে নিজে পড়ার নাম নাই, ওইদিকে গিয়ে স্টুডেন্টকে পড়াইতে হয়। যাই হোক, আজকের জন্য এতটুকুই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।